গাজীপুরের সেই লোমহর্ষক ৫ খুনের রেশ কাটতে না কাটতেই এবার যশোরের শার্শায় সামনে এলো আরেক নৃশংস হত্যাকাণ্ড। পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে হত্যার পর লাশ গুম করতে গোয়ালঘরের মেঝের নিচে তৈরি করা হয় কংক্রিটের কবর। এরপর নিখোঁজের দীর্ঘ ৩৫ দিন পার হলেও মেলেনি তার কোনো খোঁজ। তবে শেষ পর্যন্ত প্রেমিকার শ্বশুরবাড়ির সেই গোয়ালঘরের মেঝের নিচ থেকে উদ্ধার হলো ইকরামুলের অর্ধগলিত মরদেহ। এরপর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে হত্যাকাণ্ডের ভয়াবহ সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। ঘরের মেঝের এক কোণ করে লুকানো হচ্ছে একটি নিথর মরদেহ। এরপর মরদেহের উপর ঢেলে দেওয়া হলো সিমেন্টের প্রলেপ, যাতে বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারে। সেজন্য পুরো জায়গাটি কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়। ঘাতকরা ভেবেছিল এভাবেই চিরতরে চাপা পড়ে যাবে খুনের সব চিহ্ন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর সফল হয়নি। দীর্ঘ ৩৫ দিন পর যশোরের শার্শার একটি গোয়াল ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো নিখোঁজ যুবক ইকরামুল কবিরের অর্ধগলিত মরদেহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ঘটনাটি ঘটেছে বেনাপোলের সীমান্তবর্তী শার্শার বসতপুর গ্রামে। নিহত ইকরামুল কবির পটুখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, বসতপুর পূর্বপাড়ার বাসিন্দা আল ফুয়াদের স্ত্রী মুন্নির সঙ্গে দীর্ঘদিন ধরে ইকরামুলের পরকীয়া সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের জের ধরেই গত ৫ এপ্রিল প্রেমিকা মুন্নির কাছে পাওনা টাকা আনতে যান ইকরামুল। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এদিকে দিনের পর দিন পার হলেও ইকরামুলের খোঁজ না মেলায় পরিবারের সন্দেহ আরো বাড়তে থাকে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত আল ফুয়াদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১০ মে শনিবার সন্ধ্যায় বসতপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এরপর অভিযুক্তদের বাড়ির গোয়াল ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় ইকরামুলের অর্ধগলিত মরদেহ। পুলিশ বলছে, হত্যার পর মরদেহ মাটি চাপা দিয়ে উপর দিয়ে কংক্রিটের ঢালাই করা হয়েছিল, যাতে পুরো ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা যায়। এই ঘটনায় মুন্নি বেগম, কাকুলি বেগম, ফজলু মোড়ল এবং ফরহাদ হোসেন সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পরকীয়ার সম্পর্ক এবং পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিটির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ৪ জনকে অ্যারেস্ট করে এবং মূল আসামি ফরহাদকে জিজ্ঞাসাবাদে ফরহাদ ভিকটিম যে মারা গেছে ডিসিস্ট, তাকে মেরে কোথায় রাখছে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে ডিসিস্টের লাশ উদ্ধার করি। ডিসিস্টের লাশ মর্গে প্রেরণ করা হচ্ছে, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ১১ মে আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।